আমাদেরকে এত সুন্দর করে হায়াত দিছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নিঃশ্বাস দিছে বাবা। এই নিঃশ্বাস পাইয়া আল্লাহ তাআলার দেওয়া এত সুন্দর হায়াত পাইয়া আজকে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। এত সুন্দর মালিকের জিন্দেগি পাইয়া আজকে আমরা ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকি না। আজকে ওই আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকি না। ও আমার যুবক, ও আমার পর্দার অন্তরের মা, দিলের কান দিয়া শুনবারে মা, দুনিয়াটা কিছুই না রে মা, দুনিয়াটা কিছুই না। এখন তোমার হায়াত আছে, একটু পরে তোমার হায়াত নাও থাকতে পারে। আমি যে এখানে ময়দানে বয়ান করার জন্য বসছি, আমি এখান থেকে আমার মায়ের কোলে যাইতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। এখান থেকে আজকের মাহফিল শেষ করে আমি আমার ঘর পর্যন্ত যাইতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। কিসের এত অহংকার, কিসের এত বড়াই করেন রে বাবা। দুনিয়াতে কিন্তু কেউ সারা জীবন থাকে না, কতক্ষণ থাকছে? আমি আপনিও থাকতে পারবো না। সবাই মৃত্যুবরণ হয়ে যাবে, সবার নিকটে আজরাইল আইসা যাবে বাবা। আমি যদি বেনামাজি হয়ে যাই, বদকার হয়ে যাই, আমার মৃত্যু যদি বেনামাজি অবস্থায় হয়ে যায়, আমার মৃত্যু যদি বদকার অবস্থায় হয়ে যায়, মৃত্যুর পরে আমার স্থান হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামের আযাব আমরা বরদাস্ত করতে পারবো না। জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না রে বাবা। ওই কবরের ভিতরে ৯৯টা সাপ আইসা যাবে। ওই অন্ধকার কবরে সাপ বিচ্ছু দিয়া ভরপুর হয়ে যাবে বাবা। এক একটা সাপের গর্জন এমন হবে, এক একটা সাপ যদি দুনিয়াতে যদি গর্জন দিত, দুনিয়াতে যদি সাপের নিঃশ্বাসটা পড়তো, ওইখানে কোনোদিন ঘাস জমা হইতো না, ওখানে নতুন করে কোনো ঘাস হইতো না বাবা। ওই সাপের সবল যখন আমারে মারবে, একটা সাপের সবল খাইয়া ৭০ হাত ৭০ গজ মাটির ভিতরে ঢুকে যাব। ওখান থেকে আমার আবারে বাইর করা হইবে, আবারও দংশন করবে, আবারও ৭০ গজ মাটির নিচে আমি ঢুকে যাব। এক একটা সাপ এমন ভাবে ধ্বংসন করবে, সহ্য করতে পারবো। একটা সাপ কিতাবের ভিতরে আসছে, ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত যত লম্বা সময় একটা সাপ ততক্ষণ পর্যন্ত ধ্বংসন করবে। আবার আসর থাইকা মাগরিব পর্যন্ত যত সময় একটা সাপ ততক্ষণ ধ্বংসন করবে। আবার মাগরিব থাইকা এশা পর্যন্ত যত সময় একটা সাপ ততক্ষণ ধ্বংসন করবে। এশা থেকে ফজর পর্যন্ত যত সময়, এই সময় পর্যন্ত সাপ আমাকে দংশন করবে, সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না রে বাবা। জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো না। কেমনে আপনি ইশার নামাজ না পড়ে আপনি কেমনে বিছানার ভিতরে পিঠ লাগাইয়া দেন? ও বাবা, এশার নামাজ না পড়া কেমনে আপনি দুনিয়ার ভিতরে বিছানায় পিঠ লাগাইয়া দেন? এই রাত্রের বেলায় যদি আপনার কাছে মালাকুল মাউত আজরাইল আইসা যায়, আইসা যদি আপনারে গ্রেফতার করে ফেলে, আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? আপনি কোন চেহারা নিয়ে মালিকের কাছে উঠবেন? আপনি মালিকের কাছে কি জবাব দেবেন? আহ বাবা, দুনিয়াটা কিছুই না, দুনিয়ার মায়ায় পড়ে গেলে হবে না।
আপনি আপনার সন্তানের জন্য আপনি দুনিয়ার পিছনে ছুটছেন, আপনি আপনার আদরের স্ত্রীর জন্য দুনিয়ার পিছনে ছুটছেন, যে কোন কাজ করলে আমার সংসার ভালো চলবে, কিভাবে কামাই করলে আমার স্ত্রী ভালো থাকবে, আমার সন্তান ভালো চলবে, সমাজের ভিতরে আমাকে মানুষ বাবা বলবে, অমুকের তো অনেক টাকা। এই চিন্তায় ফিকির আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে, কতক্ষণ ঠিক না? কিন্তু কবরের চিন্তা আমার মাথার ভিতরে ঢুকে নাই। এই জন্য বলি রে বাবা, কবরের চিন্তা মাথায় ঢুকান, মৃত্যুর কথা স্মরণ করেন রে বাবা। আজরাইলের হাত থেকে আমি আপনি কখনো বাঁচতে পারবো না, কারণ মালাকুল মাউতের হাত থেকে আমরা কেউ কোনোদিন রেহাই পাবো না। যেখানে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের হাত থেকে রেহাই পাই নাই, তিনিও চলে গেছে, আমিও চলে যাব বাবা। আপনি যদি আজরাইলকে ভয় পাইয়া, মৃত্যুকে ভয় পাইয়া যদি আপনি আসমানে উঠে যান, সেখানে আজরাইল পৌঁছবে। আপনি যদি মৃত্যুকে ভয় পাইয়া যদি মাটি খনন কইরা যদি সেখানে পলায়ন কইরা চলে যান, সেখানে আজরাইল যাবে। আজরাইলের হাত থেকে আমি আপনি কখনো রেহাই পাবো না, কশিন কালেও রেহাই পাবো না। বন্ধু আমার, আল্লাহর একজন বান্দি আজরাইলের হাত থেকে, মৃত্যুর থেকে রেহাই পাওয়ার জন্য তিনি কাছের ঘরের ভিতরে থাকা শুরু করছিল। তিনি আজরাইলের হাত থেকে রেহাই পাই নাই। আল্লাহর একজন বান্দি, তার একজন কৃতদাস গোলাম ছিল। কৃতদাস গোলামকে ডাক দেয়া বলতেছে, গোলাম তুমি একটু আমার জন্য আগুন আনো, আমার বাচ্চা প্রসব হবে, যাও যাও আমার জন্য তুমি আগুন আনো। এখন আপনারা বলতে পারেন, হুজুর আগুন দিয়ে কি হবে? শুনছিলাম আগের যুগে নাকি বাচ্চা প্রসব হইলে আগুনের দরকার হইত, আগুন প্রয়োজন হয় অনেক সময়। কৃতদাস গোলামকে ডাক দিয়ে বলে, যাও যাও গোলাম তুমি একটু আমার জন্য আগুন আনো। মনিফে বলছে না করে নাই। আল্লাহর বান্দা গোলাম, কৃতদাস গোলাম ঘরের দরজা খুলে ফেলছে। ঘরের দরজা খোলার পরে ঘরের দরজার সামনে দেখতেছে সুন্দর পাগড়িওয়ালা জুব্বাওয়ালা আল্লাহর একজন বান্দা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আছে। ডাক দিয়ে বলতেছে, গোলাম, গোলাম তুমি কোথায় যাও? বলে আমি আগুন আনবার যাই, আমার মনিবের বাচ্চা হবে। আমার মনিব আমারে বলছে আগুন আনবার যাওয়ার জন্য, আমি আমার মনিবের কথা মতো আগুন আনবার যাচ্ছি। কয় তুমি কি জানো? কয় কি জানবো আমি? কয় তুমি যারে বাঁচাবার জন্য আগুন আনবার যাচ্ছ ইনি কে? কয় তুমি যারে বাঁচবার জন্য, বাঁচানোর জন্য তুমি আগুন তালাশ করতেছ। তোমার মনিবের পেট থেকে একটা মহিলা সন্তান জন্মগ্রহণ করবে। শুধু তাই নয়, তোমার মনিবের পেট থেকে একজন মহিলা জন্মগ্রহণ করবে। এই মহিলা বড় হইয়া 100টা যুবকের চরিত্র নষ্ট করবে। তুমি আরে বাঁচাবার জন্য তুমি আগুন আনবার যাচ্ছ। পাগড়িওয়ালা কথা বলেছে, জুব্বাওয়ালা এত বড় কথা বলেছে। আল্লাহর বান্দা কৃতদাস গোলাম বান্দার কথা বিশ্বাস করে ফেলছে। আপনাদের মহল্লার হুজুর যদি বলে এই কাজটা এরকম হবে, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? বিশ্বাস করবেন। তিনিও একজন বুজুর্গ মানুষ, পাগড়িওয়ালা এই কথা বলছে। কৃতদাস গোলাম হুজুরের কথা বিশ্বাস করে ফেলছে। ডাক দিয়ে বলতেছে, আমি এমন একটা মহিলাকে বাঁচাবার জন্য যাই, তিনি বড় হইয়া 100টা যুবকের চরিত্র নষ্ট করবে। না না, আমি কাকে বাঁচাবার জন্য যাই? না না, আমি আরে বাঁচাবার জন্য যাব না। মনে মনে রাগ করে ফেলছে।
মনে মনে রাগ কইরা হাতে একটা তরবারি নিয়া ফল কাটার ছুরি নিয়া আল্লাহর বান্দা কৃতদাস গোলাম মনে মনে রাগ কইরা হাতের তরবারি নিয়া মনিবের ঘরের দিকে রওনা করছে। মনিবের ঘরের দিকে রওনা করতেছে, যে দেখে মনিবের ঘরের ভিতরে বাচ্চা জন্মগ্রহণ করছে। ছোট বাচ্চার আওয়াজ শোনা যায়, যায় এরকম ভাবে কৃতদাস গোলাম ঘরের দরজা খুলা ঘরের ভেতরে প্রবেশ করে দেখে সত্যি সত্যি মেয়ে বাচ্চার জন্মগ্রহণ করছে। হুজুরের কথা সত্য হয়েছে। হায় রে, হুজুর বলল মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো। কিন্তু হুজুর তো বলছে বড় হইয়া 100টা যুবকের চরিত্র নষ্ট করে ফেলবে। তাইলে তো সত্যি সত্যি 100টা যুবকের চরিত্র নষ্ট করবে, তারে আর জীবিত রাখা যাবে না। কিন্তু হুজুরে আর একটা কথা বলছিল, এই বান্দির বড় হইয়া মৃত্যু হবে একটা মাকড়সার কারণে, একটা ছোট মাকড়সার কারণে আল্লাহর বান্দির মৃত্যু হবে। এই কথা বলার পরে কৃতদাস গোলাম মনে মনে অনেক রাগ করছে। রাগ কইরা হাতের ভিতরে তরবারি নিয়া মনিবের ঘরের ভিতরে যাইয়া ছোট মাসুম বাচ্চার পেটের ভিতরে ছুরিটা মাইরে দিছে। ছোট মাসুম বাচ্চার পেটে ছুরি দেওয়ার পর মাসুম বাচ্চার পেট থেকে নারী বুড়িগুলা বের হয়ে গেছে। মা চিল্লানি শুনে দিছে, কে আসো আমার মেয়েটারে বাঁচাও। কৃতদাস গোলাম ভয় পাইয়া সেখানে আর থাকে না। আমি কে জবাব দেব? আমারে যদি গ্রামের লোক ধরে আমি কি বলবো? আমি যদি বলি, আমাকে যদি বলে আরে মারছস কেন, আমি যদি বলি 100টা যুবকের চরিত্র নষ্ট করবে এই কারণে আমি তারে মারছি, এই কথা কি আমার কথাকে এটা বিশ্বাস করবে? কারণ এটা তো কোনো সাক্ষী নাই। দেখি আমার সাক্ষী বুজুর্গ পাগড়িওয়ালা আসেনি, ঘরের দরজা খুইলা দেখে বুজুর্গ আল্লাহর বান্দা আল্লাহর ওলি সেখানে আর নাই। যুবক বড় ভয় পাইয়া গেছে, আমার আর এখানে থাকা যাবে না। আমি যদি এখানে থাকি তাইলে তো আমারে ধরবে, আমারে মারবে। আমি এখানে থাকবো না, আমি যাই যাই যাই, আমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাই। কৃতদাস গোলাম সেখানে না থাইকা সেখান থেকে চলে গেছে, দূর দেশে চলে গেছে। সংক্ষিপ্ত ঘটনা এটাই বাবা, কৃতদাস গোলাম অনেক দূর চলে গেছে, অনেক লক্ষ লক্ষ টাকার মালিক হইছে। বাবা মাকে একদিন ডাক দিয়ে বলতেছে, বাবা গো আমার জন্য সুন্দর দেখে একটা মেয়ে তালাশ করো। বাবা আমার সুন্দর রাজপ্রাসাদের সাথে যেন মানায় এমন সুন্দর রাজকন্যা তালাশ করো আমার জন্য, আমি বিবাহ করব। বাবা মা সন্তানের জন্য সুন্দর একটা মেয়ে তালাশ করে করে সন্তানের জন্য ঠিক করে রাখছে। বিয়ার দিন তারিখ কইরা গেছে। আল্লাহর বান্দা যুবক বাড়িতে আসছে, বিয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। হওয়ার পর গভীর রজনীতে স্বামী স্ত্রী কথা বথন বলতেছে। হঠাৎ কইরা যুবক তার স্ত্রীর পেটের ভিতরে একটা সেলাইয়ের দাগ দেখতে পাইলেন। দেখার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বিবি গো তোমার পেটে এটা কিসের দাগ দেখা যায়? ও বিবি, তোমার কি ছোটবেলায় কোনো অপারেশন হয়েছিল? তুমি কি ছোটবেলায় কোনো রোগে আক্রান্ত ছিলা? বলো বলো বিবি, তোমার পেটে এটা কিসের দাগ দেখা যায়? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো
এই কথা রাখেন, আমি আপনাকে অন্য এক সময় বলবো। বলে না 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 না, বলো আমার তোমার এটা কিসের দাগ দেখা যায়? স্ত্রী বলে না, স্বামীও ছাড়ে না। এক পর্যায়ে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার মায়ের একটা ক্রীতদাস গোলাম ছিল। এই গোলামকে আমার মা ডাক দিয়ে বলছিল, বেটা আমার বাচ্চা প্রসব হবে, তুমি একটু আগুন নিয়ে আসো। আবু এরকমভাবে আমার মাসুম বাচ্চাটা আগুন আনবার জন্য, আমার মায়ের মনিব গোলাম আগুন আনবার জন্য যাচ্ছিল। দরজার সামনে কে যেন বলে, আমার মায়ের পেট থেকে একটা মেয়ে সন্তান হবে, সেই মেয়ে হলাম আমি। শুধু তাই নয়, হুজুরে বলছিল আমি নাকি 100টা যুবকের চরিত্র নষ্ট করব, সেই মেয়ে হলাম আমি। আমার নাকি একটা মাকড়সার কারণে মৃত্যু হবে, স্বামী গো আমি হলাম সেই মেয়ে। যুবক ডাক দিয়া কয় স্বামী, এই যুবক ডাক দিয়া কয় বিবি গো, তুমিও তাইলে সংবাদটা শুনে রাখো, আমি আর কেউ নয়, আমি হলাম ওই তোমার স্বামী, ওই ক্রীতদাস গোলাম। আমি তোমার মায়ের বাড়িতে ছিলাম, আমি আগুন আনবার জন্য গিয়েছিলাম। আমার এই হুজুরে বলছিল তোমার নাকি 100টা যুবকের চরিত্র নষ্ট করবা, তোমার নাকি মৃত্যু হবে মাকড়সার কারণে। এই কথা শুই না আমার বড় রাগ হয়ে গেছিল, আমি তোমার এই পেটে ছুরি বসাইয়া দিয়া পালায়ন করে দূর দেশে চলে গেছিলাম। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় আমার হুজুরে বলছিল তোমার একটা ছোট্ট মাকড়সার কারণে মৃত্যু হবে। আপনারা বলেন কোন জিনিসের দ্বারাই আমার মৃত্যু হবে জানা আছে নি? জোরে বলেন জানা আছে? আমার মৃত্যু কোথায় হবে জানা আছে? এটা কারো জানা নাই? কেউ বলতে পারবো না আমার মৃত্যু কোথায় হবে, কেউ বলতে পারবে না আমার মৃত্যু কার সাথে হবে, কেউ বলতে পারবে না। আল্লাহর বান্দি ক্রীতদাস গোলাম দুইজনে কথা বলতেছে। স্বামীকে ডাক দিয়ে বলে, আমার পানির স্বামী, আপনার তো ধন সম্পদের অভাব নাই, আপনি আমারে এত সুন্দর করে একটা কাছের ঘর নির্মাণ করে দিবেন, সেই ঘরের ভিতরে আমি থাকবো, সেই ঘরের ভিতরে কোনো পিপিলিকা কোনো কিছুই যাইতে পারবে না, মাকড়সা পর্যন্ত যাইতে পারবে না গো স্বামী, এমন একটা ঘর আপনি আমার জন্য বানাইয়া দেন। স্বামী স্ত্রীর কথা মতো সুন্দর করে একটা কাছের ঘর নির্মাণ করে দিছে, দুনিয়ার কোনো কিছুই যাইতে পারবে না, কোনো পোকা মাকড় সেখানে যাইতে পারবে না। বন্ধু আমার, স্বামী সুন্দর করে স্ত্রীর জন্য ঘর নির্মাণ করে দিছে, স্বামী স্ত্রী দুইজনে কাছের ঘরের ভিতরে থাকা শুরু করে দিছে, মৃত্যু তো হবে না। কিন্তু হঠাৎ কইরা স্বামী ঘরের ভিতরে দেখতে পায় ওই যে একটা মাকড়সার জালি দেখা যায়। বিবি রে, ডাক দিয়া কয় বিবি রে, ওই যে দেখ একটা মাকড়সা দেখা যায়। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো আপনি টেনশন করেন না, এই মাকড়সার কারণে আমার মৃত্যু হবে না, ছোট একটা মাকড়সা, এই মাকড়সার কারণে আমার মৃত্যু হইবে না। এই কথা বইলা বিবি হাতে একটা লাঠি নিয়া মাকড়সার জালে বাড়ি মারছে, মাকড়সার জালটা মাটিতে পইড়া গেছে। কিতাবের ভিতরে আসছে, তাফসীরের কিতাবের ভিতরে লেখে বাবা, লাঠির গোড়ালি দিয়া মাকড়সার উপরে এমন মারা মারছে, মারার পরে মাকড়সাটাকে শেষ করে দিছে। ডাক দিয়ে বলে, স্বামী গো দেখেন এই মাকড়সার কারণে আমার কেমনে মৃত্যু হবে? কই কই না না, এটার কারণে আমার মৃত্যু হতে পারে না। স্বামী স্ত্রী আবার দুইজনে আগের মতন থাকা শুরু করছে বাবা, কিন্তু হঠাৎ কইরা আবার ওই আকাশের দিকে কাছের ঘরের ভিতরে আর একটা মাকড়সা দেখা যায়। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো
ওই যে দেখো আর একটা মাকড়সা দেখা যায়, এই মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি পাগল হয়ে গেছেন। না না, এই ছোট একটা মাকড়সার কারণে আমার মৃত্যু হবে না। আগের মতোই লাঠি আর একটা হাতে লইয়া মাকড়সার উপরে বাড়ি মারছে। মাকড়সার জাল, মাকড়সাটা জমিনে পইড়া গেছে। মনে বড় রাগ, বলে কি মাকড়সার কারণে আমার মৃত্যু হবে। লাঠি দিয়া, লাঠির গোড়ালি দিয়া মাকড়সার উপরে নির্যাতন করতেছে। মনের রাগ মেটে না। বলে, হায়রে, স্বামী আমার বলে মাকড়সার কারণে আমার মৃত্যু হবে। স্বামী আমার এটা বলে, না না না, এই মাকড়সার কারণে আমার মৃত্যু হবে না। মনের রাগ মিটাইতে না পাইরা কিতাবের ভিতরে আসছে, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, বাবা আল্লাহর বান্দি ওই মাকড়সার উপরে এরকম ভাবে কাছের ঘরের ভিতরে, আজকের মাকড়সা ওই মাকড়সা সেই মাকড়সা নয়, আজরাইল মাকড়সা এসে গেছে, মালাকুল মাউত মাকড়সা এসে গেছে রে বাবা। আল্লাহর বান্দি কি করছে রে বাবা? আল্লাহর বান্দি তার মনের রাগ মিটানোর জন্য, মনের জ্বালা মিটানোর জন্য পায়ের গোড়ালি দিয়া, তার পায়ের গোড়ালি দিয়া মাকড়সার উপরে এরকম ভাবে একটা পিছন দিয়ে দিছে। কিতাবের ভিতরে আসছে, ওই মাকড়সার একটা বিষাক্ত কাঁটা আল্লাহর বান্দির পায়ের গোড়ালিতে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর যন্ত্রণায় বিষে ছটফট করতে করতে আল্লাহর বান্দি কাছের ঘরের ভিতরে মৃত্যুবরণ করছে রে বাবা। ও বাবা, ঘটনাটা বলার উদ্দেশ্য আমার এটাই রে বাবা, আজরাইল থেকে ভয় পাইয়া যদি কাছের ঘরের ভিতরে থাকেন, সেখানে আজরাইল পৌঁছে যাবে। আজরাইলকে ভয় পাইয়া যদি আপনি সিন্ধুকে ঢুকে যান, সেখানে আজরাইল যাবে। আজরাইলকে ভয় পাইয়া যদি আপনি মাটির নিচে ঢুকে যান, সেখানেও আজরাইল চলে যাবে। এই জন্য বাবা, আজরাইলকে ভয় পাইয়া যেখানেই যান না কেন, সেখানে আজরাইল চলে যাবে। মৃত্যু নামকের হাত থেকে বাঁচতে পারবেন না। এই জন্য মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে রে বাবা। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। খবরদার, পরিপূর্ণ মুসলমান ইমানদার না হয়ে অন্ধকার কবরে আইসো না। এজন্য বাবা আমার, এই জন্য যুবক ভাইরা ও পদ্মার অন্তরের মা, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে, আল্লাহর ভয় সিনার ভিতরে রাখতে হবে। রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমার সিনার ভিতরে রাখতে হবে। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। কারণ দুনিয়ার কোনো মানুষকে ভয় পাইয়া লাভ আছে? দুনিয়ার কোনো মানুষকে ভয় পাইয়া লাভ আছে? কিন্তু আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। আপনি দুনিয়াতে চলতেছেন, রাস্তায় চলতেছেন, আপনি বাজারে চলে যাচ্ছেন, আপনি কাজ করতেছেন, কিন্তু আল্লাহর ভয় আপনার সিনার ভিতরে নাই, আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে নাই। না বাবা না, যেদিন আল্লাহ আপনাকে ধরবে ওই দিন কিন্তু ছাড়বে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যাকে ধরবে তাকে এমন ধরা ধরবে, আল্লাহ আর তাকে ছাড়বে না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কতক্ষণ ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা 15 বছর কিছুই বলে নাই। কতক্ষণ ঠিক কিনা? 15 বছর কিছু বলছে? রাজত্ব করেছে বাংলার জমিনে, আল্লাহ ধরে নাই। কিন্তু আল্লাহ এমন ধরা ধরছে, বাংলার জমিন থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তাইলে আল্লাহর ধরা বড় শক্ত ধরা না? যেদিন ধরে সেই দিন আর ছাড়ে না। এজন্য বাবা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ আপনারে আমারে সাইরা দিয়ে রাখছে।
যেরকম গাবিনকে আপনারা চড়ার ভিতরে যাইয়া সাইরা দিয়া দেন, কতক্ষণ ঠিক না? সকালবেলা চড়ার ভিতরে মাঠের ভিতরে দিয়ে আসেন, দুপুর হয়ে যায় নিয়ে আসেন না, বিকালবেলা নিয়ে আসেন, এটা একটা সিস্টেম। কিন্তু মালিকের কাছে কিন্তু আপনার আসতে হয়। আবার ধরেন আমরা যারা যুবক ছিলাম, এখনো তো যুবক, যখন ছোট ছিলাম আমরা আকাশে ঘূর্ণি উড়াইতাম, কতক্ষণ ঠিক না? আমরা ঘূর্ণিতে আকাশে উড়া দিতাম, আমার হাতে যত সুতা ছিল সবটুক সুতা আমি ছাইরা দিতাম। মাগরিবের আজানের আগ পর্যন্ত আমি আমার হাতের সুতা আমি গোছাইতাম না, যা আজান দিলে আমার হাতের সুতাটা আমি গোছাইয়া ফেলব। বিকাল বেলা হইলে, সন্ধ্যা বেলা হইলে আমার হাতের সুতাটা আমি আমার হাতে গোছাই আনবো, আমার ঘূর্ণিটাকে আসমান থেকে আমি নামাইয়া নিয়ে আসবো। ও বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে রশি দিয়া দুনিয়ার ভিতরে ছাইরা দিছে। আল্লাহ তাআলা তার কুদরতি হাতে বান্দার হাতের রশি রাইখা দিছে। আস্তে আস্তে আমার আল্লাহ তাআলা আপনাকে টানবে টানবে টানবে, একদিন এমন ভাবে টান দিবে বাবা, সবটুকু হাতের সুতা শেষ হয়ে যাবে। ওই সময় আমার আল্লাহর কাছে আপনাকে উঠতে হবে, ওই সময় আমার মালিকের কাছে আপনাকে যাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? ওই সময় আর পার পাবেন। এই জন্য বাবা আপনাদেরকে বলি, দিলের কান দিয়ে শুনবেন। দুনিয়াতে বয়ান অনেক শুনলেন, আমল করলেন না, হবে না। নে আমলের নিয়তে বয়ান শুনবেন। এই দুনিয়াটা আমার আপনার কিছুই না রে বাবা। এই 60 বছরের হায়াত কখন যেন ফুরে যাবে আমি আপনি জানবো না। আপনি কাদের জন্য কি করতেছেন? কাদের জন্য কি করতেছেন? সংসারের মায়া করতেছেন, স্ত্রীর জন্য এত কিছু করতেছেন, আপনি আপনার সন্তানের জন্য এত কষ্ট করতেছেন, কিন্তু আপনার ওই সন্তান, আপনার ওই আদরের স্ত্রী আপনার একদিন ভুলে যাবে, ঠিক। কিন্তু বাবা আপনার যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আপনি যদি হাসপাতালের বেডে যদি মারা যান, আপনার সন্তানেরা আপনার লাশটাই না কিন্তু 50,000 টাকার খাটের উপরে শোয়াবে না। আপনার আদরের স্ত্রী, যার সাথে আপনি 60 বছর একই বিছানায় কাটিয়ে দিলেন, ও স্ত্রী পর্যন্ত শেষবারের মতন আপনার লাশটা খাটে উঠাবে না। ও স্ত্রী একবার পর্যন্ত ডাক দেবে না, এ কে আসোস রে, আমার স্বামীটারে শেষবারের মতন আমার খাটে শুয়ায় দিয়ে। আপনার আদরের সন্তান বলবে না, কে আসোস রে, আমার বাবারে আমার খাটে শেষবারের মতন শুয়াইয়া দে। আপনার ভাই বেরাদার আত্মীয় স্বজন সবাই মিলা আপনার লাশটাই না আপনার বাড়ির উঠানে শুয়ে দেবে। আপনার লাশটাই না আপনার আত্মীয় স্বজন আপনার বাড়ির বাইরে শুয়ে দেবে, ঘরের ভিতর পর্যন্ত আপনার লাশটা উঠাবে না। আপনি কাদের জন্য করেন রে বাবা? কবরের মাল সামানা, নিজের মাল সামানা নিজের যোগান রে বাবা। কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা রে বাবা। আল্লাহ তাআলা আমাদের জান দিছে, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর হায়াত দিয়েছে, হায়াত একদিন থাকবে না। মসজিদের মাইক থাইকা এলান হয়ে যাবে, অমকের সন্তান আর অমক দুনিয়াতে নাই। এমনও সকাল হয় বাড়ির থাইকা শোনা যায়, ভোরের সকালে মসজিদের মাইক থাইকা কে যেন বলে, অমকের সন্তান অমক দুনিয়াতে নাই।
এমনই এলান আমারও আপনারও হতে পারে কি পারে না? জোরে কোন বাবারা, জোরে কোন পারে কি পারে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন আমার নাম মসজিদের মাইক থেকে এলান হয়ে যেতে পারে, একদিন আমার বাড়ির উঠানে মসজিদের ওই পালকি এসে যাবে, সবার বাড়িতে একদিন নয় একদিন মসজিদের পালকি এসে যাবে। বাবা, কোন মানুষের ঘরের দরজার সামনে পালকি আসা বাদ দেবে না। এমন একটা পালকি, যেই পালকিটা আমাদের সবার নিকটে এসে যাবে, সবার বাড়ির উঠানে এসে দাঁড়াবে। এই পালকিতে আমাদের সবাইকে উঠতে হবে। এই জন্য বাবা, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় আযাবের ঘর, বড় সাপ বিচ্ছুর ঘর। ওই অন্ধকার কবরে আমাকে যখন রাইখা আসবে, ওই অন্ধকার কবর, ওই কবরের ভিতরে আমারে যখন রাইখা আসবে, আমি আপনি থাকতে পারবো? দুনিয়ার স্যাম্পল আপনাদেরকে বলি, এখানে যদি 2 হাত থেকে 3 হাত একটা সাপ ছেড়ে দেওয়া হয়, কয়জন মানুষ এখানে বসে থাকবেন? কয়জন থাকবেন? সবাই মা 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 বলে চিল্লাইয়া চিল্লাইয়া পলায়ন করে চলে যাবেন। কেউ আবার লাঠি নিয়ে আসবে, সবাই ঘরের দিকে রওনা করে দেবে। এখানে থাকা যাবে না, সাপ ধ্বংসন করবে। কিন্তু বাবা, ওই 3.5 হাত মাটির কবরের ঘর, বায়েও মাটি, ডাইনেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, কোন দিকে দৌড় দিয়া সুইটা যাইতে পারবেন না। ওই কবরের ভিতরে আমারে আপনারে একা রাইখা আসবে, বরদাস্ত করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না রে বাবা, কবরের আযাব আমি আপনি সহ্য করতে পারবো না। এই জন্য বাবা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহকে চেনেন রে বাবা, আল্লাহর ভয় অন্তরের ভিতর রাখেন রে বাবা। ও বাবা, আর জীবনে এক ওয়াক্ত নামাজও কায়জা করেন না, আর জীবনে আল্লাহ তাআলার বিরোধিতা করেন না, আর তার এই জীবনে আল্লাহ তাআলার সাথে দুশমনি করেন না। আজ থেকে পাক্কা তওবা করেন। জীবন যতদিন থাকবে, আল্লাহ যতদিন সুস্থ রাখবে, আল্লাহর গোলামি কইরা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হইয়া অন্ধকার কবর আমরা যাত্রা করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।